আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাজ আমানত ভান্ডারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে, নতুন পেঁয়াজের দাম, পুরাতন পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? ইনশাআল্লাহ। দেখতেছি আঙ্কেল নতুন যে মুড়ি কাটা পেঁয়াজ আসছে আঙ্কেল, হ্যাঁ, এইগুলা আজকে কেমন বাজার কেমন চলতেছে? 80 টাকা বিক্রি করলাম। 80 টাকা বিক্রি করছেন? 80 টাকার বেশি বেশি নেই, কমও বেশি নেই। 80 টাকাই একা বাটার রেট। বাজার রেট, বাটার রেট, বাটার রেট। হ্যাঁ, সাইজ কোয়ালিটি তো অনেক সুন্দর আঙ্কেল, খুবই ভালো, অনেক ভালো। ঈশ্বরদীর পেঁয়াজ এরকম আমি দেখি নাই, এত সুন্দর আসে না না? না, ঈশ্বরদীর পেঁয়াজ এবার ভালো হয়েছে। তাও প্রথমে? প্রথমে হাইব্রিড তো এই জন্য। আচ্ছা আচ্ছা, হাইব্রিড এই জন্য। অনেক কালার কোয়ালিটি অনেক সুন্দর আঙ্কেল। তো বিক্রি কেমন করলেন? 80 টাকা করে বিক্রি করলাম। 80 টাকা বিক্রি করছেন। কত বস্তা আসছে আজকে? 56 বস্তা আসলে, প্রথম তো এই জন্য। আচ্ছা, আস্তে আস্তে আসবে। আচ্ছা, আস্তে আস্তে আসবে। বস্তায় কত কেজি আছে এগুলা? 85, 90, 91, 80 প্লাস থাকে। 80 প্লাস। 80 প্লাস থাকে। তো আঙ্কেল, এখন বর্তমানে যে অবস্থা বাজারের, তো মুড়ি কাটার চাহিদাটা কেমন? প্রচুর প্রচুর মুড়ি কাটার চাহিদা। মানে পুরান পেঁয়াজটার দাম বেশি। 110 টাকা 8 টাকা বিক্রি হচ্ছে। তা এই জন্য এটা চাহিদা বেশি, এইটার চাহিদাটা বেশি। চাহিদা মানে এইভাবে বিক্রি হলে পরে পুরানটার খাবে না, খাবেই না। পুরানটা গতকালকে ছিল 110 টাকা সর্বোচ্চ, আজকে কত গেছে? আজকে 10 টাকা পড়তা মালের, যেসব মাল আসছে 8 টাকা 10 টাকা পড়তা, কিন্তু বিক্রি কত হইতেছে? বিক্রি 8 টাকা 10 টাকা বিক্রি হচ্ছে। লস, লস হইতেছে, ব্যাপারে লস, লস হইতেছে। আবার যেগুলা গাছ জ্বালা গেছে যে মালটা আবার 95 টাকার উপর দাম। এখানে আছে, আসেন তো আঙ্কেল। এইটা মাল, এটা 95 টাকা, 95 টাকার উপরে দাম বলে না। 95 টাকার উপরে কালকে বিক্রি করছিলাম, কাল বিক্রি করে মাল খুলছে দেখে গাছ জ্বালা গেছে, নেয় না না। আচ্ছা, তো বর্তমানে একটা একটা করে বিক্রি করতে হবে। আচ্ছা, বর্তমানে যে পরিস্থিতি আঙ্কেল, মুড়ি কাটার ব্যাপক চাহিদা। হ্যাঁ, ব্যাপক চাহিদা, ব্যাপক চাহিদা আছে। 56 বস্তার ভিতর কত বস্তা বিক্রি হয়ে গেছে? আচ্ছা, 20 বস্তার মতো, 20-25 বস্তা। 20 বস্তা আছে, এগুলো 1 ঘন্টার ভিতর শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা শেষ। এই যে আঙ্কেল, এইগুলো আজকে বিক্রি করতেছেন কত করে? এইটা 80 টাকা। 80 টাকা, এটা হচ্ছে 80 টাকা। 80 টাকা, অনেক বড় সাইজ, মনে হয় আনার আঙ্কেল। 80 এটা তো টাকা, মনে হয় আনারের সাইজ ভাই আঙ্কেল। 80 টাকা আনার মনে হয়, একেবারে আনার, অনেক আনার না, বড় সাইজের। আচ্ছা, এগুলার সামনে দেশি পেঁয়াজ কম, পুরাতন পেঁয়াজটা কম চলতেছে এখন। এই মালের জন্য চাহিদা কমে গেছে পুরান। এইটা না আসলে তো অবস্থা খারাপ হইতো, অবস্থা খারাপ হয়ে যেত। তো এখন আঙ্কেল ধারাবাহিক ভাবে আসবে ইনশাআল্লাহ, প্রত্যেকদিন বাড়বে, মানে আমার আমদানি বাড়বে। আমদানি বাড়বে। কালকে কত বস্তা আসতে পারে? আজকে মনে হয় এইরকম একটু বেশি হতে পারে, একটু বেশি হবে, 70-80 বস্তা হবে। তা আমরা আগামীকালকে সকালে জানাবো। তো মুড়ি কাটার চাহিদাটা ভালোই আছে আঙ্কেল। আচ্ছা, আর পুরাতন পেঁয়াজটা একটু কম আসে? পুরান পেঁয়াজ আমি এখন নিষেধ করতেছি, সবারই নিষেধ করতেছেন না? পুরাতন পেঁয়াজ যারা দিতেছে তাদের নিষেধ করতেছে, কারণ ওর কোনো ওয়ারেন্টি নাই যে কবে বিক্রি হবে। মুড়ি কাটা তো আঙ্কেল ব্যাপক আসলে দেশি পুরাতন যাদের হাতে আছে দাম মনে হয় আরো কমবে। 2-1 দিন পরে পুরান পেঁয়াজ দাম একদম কমে যাবে, চলবেই না। মানে এটা যেমন অ্যাভেলেবল, পর্যাপ্ত পরিমাণে আমদানি হয়ে যাবে। তো গাড়িতে গাড়িতে কতদিন পরে আসবে? কি মানে গাড়িতে 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরই ব্যাপক আমদানি হবে। প্রতি ঘরেই পাওয়া যাবে? প্রতি ঘরে পাবেন না, শ্যামবাজার 4-5টা ঘর ছাড়া পাবেন না। এই যে ঈশ্বরদীপটা, ঈশ্বরদী আর আপনার কালোখালী বেলগাছি তো সব ঘর পাবেন না। আমরা পাবো, নাইসা পাবে, কিছু আমজাদে পাবে, ব্যাপারী পাবে, হালকা হালকা। নাইসার আমরা হলো বেশি পাই। আলি ট্রেডার্স আঙ্কেল না, আলি ট্রেডার্স পাবে না, আলি ট্রেডার্স শুধু ঈশ্বরদীর মাল। ঈশ্বরদীপটা আছে, বাকিটা কম। আচ্ছা, তো আঙ্কেল এইটা আজকে একদম 80 টাকায় বিক্রি করছেন? 80 টাকা, কমও না বেশিও না। এটা 80 টাকা একদম না? 80 টাকা নিষেধ করে বেচতে, 32-33 টাকা দেশে বাজার। আচ্ছা আচ্ছা, এতে এই যে দাম, কৃষক ভাইদের তো মোটামুটি লাভ হচ্ছে, মনে হয় ভালো হচ্ছে। এবার ভালো হইতেছে, মানে চাষি দুটো টাকা পেলে আমাদেরও ভালো লাগে, তাদের মনে উৎসাহ দেখবে আগামীতে আমদানি করবে, আবাদ করবে বেশি। এটা তো অবশ্যই। 80 টাকা একদম, দামাদামি না, একদম 80 টাকা। 10 টাকা কমলে দিতে পারবো না, একদম না? একদম। আপনাদের কাছ থেকে নিয়ে অনেক দোকানদারও তো বিক্রি করে? সবাই তো দোকানে তো বিক্রি করে। ওই যে যারা শ্যামবাজারও আছে, 2-1 জায়গায় তো নেয় না? ওরা শ্যামবাজার এখনো ধরে না, আর 15 দিন পরে ধরবে। ওদের পুরান পেঁয়াজ আছে এখন। এইটা আঙ্কেল, এই পেঁয়াজটার স্বাদ কেমন, তরকারি কেমন হয়? খুব ভালো, ভালো হবে। নতুন জিনিসের টেস্টই আলাদা। আবার পেঁয়াজের ভিতরে একটু পানি পানি লাগে এরকমের কিছু? না 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 না, এরকমের না, না ভালো আছে ঈশ্বরদীপটা। তো আঙ্কেল, যাদের হাতে পেঁয়াজ আছে পুরাতন, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের কি করণীয়? তাদের
এখন মানে কি বলবো, বিক্রি করে দেওয়া ফরজ, এখন তো দাম বেড়ে গেছে, 2-1 দিনের ভিতরে বিক্রি করে দেওয়া উচিত, কারণ এই বাজার থাকবে না, এই বাজার 2-4 দিনের পর থাকবে না। অনেক পেঁয়াজে গাছ হয়ে গেছে আঙ্কেল। গাছ হয়ে গেছে, গাছওয়ালা তো ধরতেছে না, ওইগুলা তো নিতে চায় না, না। কারণ যারা কিনে খায় ক্রেতা তারাও তো নিবে না, হ্যাঁ তারাও নিতেছে না, তাদের বাসায় রাখলে আরো গাছ হবে, কারণ শীতে মনে হয় গাছটা বেশি হয়। শীতে গাছ বেশি হয়, আবার মানে ঠান্ডা পাইলে, ঠান্ডা পাইলে। ওই যে ফাঁকে রাখছি, বাতাস দিচ্ছি না, এটা বাতাস খেলে মাল আরো শুকনো, আবার ওইটা বাতাস খেলে গেজা যাবে, গাছ জ্বালা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই অবস্থা। এইগুলা মুড়ি কাটা মানে অনেক ভালো আসছে আঙ্কেল না? আর এই বছরে ঈশ্বরদীর গাছটা খুব ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। মানে এটা তো দেশি মাল না তো, এটা এটা হাইব্রিড লাগাইছে, হাইব্রিডটা লাগাইছে, এই জন্য এই অবস্থা। 80 টাকা বিক্রি করলাম, দাম কম মাল বেশি নেই, না দামাদামি করে বেশি নেই, দামাদামি করার সময় আছে। আঙ্কেলদের ঘরে মানে 400-500 বস্তা ওই দিনটা কবে আসবে? আমার আরো 15-20 দিন পরে 400-500 বেশি আসবে, বেশি আসবে। আচ্ছা আচ্ছা, আপনাদের ঘরে তো গত বছর এত সময় বিক্রি হয়ে যাবে, এই জায়গাতে ঢোকা যায় না আঙ্কেল, এই জায়গাটাতে 400-500 এত সময় বিক্রি হয়ে যাবে, এতক্ষণে এত সময় বিক্রি হয়ে যাবে। বেশি নাই কোথায় এই পেঁয়াজগুলো? ভ্যারাইটি বাংলাদেশের বিভিন্ন মোকাম, বিভিন্ন জায়গা থেকে, ও সিলেট চিটাগাং পর্যন্ত ওই আছে, জায়গা থেকেও আসে, কুমিল্লা, চৌমনি, বিভিন্ন জায়গা থেকে আসে। চাঁদপুর। আঙ্কেল মনে হয় দেশের বাইরে গেছিলেন, মানে সরি বিদেশে না, মানে বাংলাদেশে, মানে গ্রামে গেছিলেন, মোকামে গেছিলাম, মোকামে গেছিলেন। দুই আচ্ছা দিনে যাই হোক, তো কি খবর, পুরান পেঁয়াজ কেমন আছে? ওইদিকে খবর কি মানে? শেষের দিকে, শেষের দিকে না? আচ্ছা শেষের দিকে মনে হয় এখন আপনার। আর এই যে পেঁয়াজ মুড়ি কাটা গত বছরের চেয়ে এবছর কি মানে উৎপাদন বেশি হয়েছে? হ্যাঁ এবছর ভালো হয়েছে। এবছর উৎপাদন বেশি হয়েছে। আর কৃষকের খরচ গত বছরের চেয়ে কেমন পড়ছে এবছর? গত বছর তুলনায় এবছর অনেক কম, বীজ কিনছে গত বছর 8,000, 9,000, 10,000 পর্যন্ত কিনছে, এবছর কিনছে 1,700, 2,000, 2,200, প্রথমে 2,700, 2,800 কিনছে, পরে 1,400, 1,500 টাকা হয়ে গেছে এরকমের। পরে যে আমরা শ্যামবাজার বিক্রি করলাম 60 টাকা, 55 টাকা কেজি এরকমের কিছুদিন। আচ্ছা আচ্ছা, তো আঙ্কেল সর্বশেষ 1 মিনিটের ভিতর কি বলতে চান কৃষকদের উদ্দেশ্যে, যারা পুরান পেঁয়াজ আছে, মুড়ি কাটা যারা আমদানি করবে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যাদের নতুন পেঁয়াজ মুড়ি কাটা যাদের ঘরে পাকায় না পাকানো পর্যন্ত উঠানো আমি নিষেধ করি, বাজার আহামরি কমবে না, 10 দিন পরে উঠলে যেখানে 50 মণ সেখানে 60 মণ পাওয়া যাবে, মালটা পাকা উঠালে বিক্রি করা যাবে শান্তিতে, যে যেখানে বিক্রি করুক চাহিদার সাথে বিক্রি করা যাবে। অনেকে ধাপ ধাপ উঠাইলে কিন্তু না, সমস্যা, ধাপ ধাপ উঠানোর দরকার নাই তো, আস্তে আস্তে উঠাইলে ভালো হবে। এটা রেট কত? এটা রেট কত? 80 টাকা বিক্রি করলাম একদম। তো আঙ্কেল ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ, আপনারও অনেক অনেক ভালো ধন্যবাদ, থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ আমি ছিলাম মেসাজ আমানত ভান্ডার, ঢাকা শ্যামবাজারে। তো যারা যারা এখানে আসতে চান, আমানত ভান্ডারে আসলে কিন্তু বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজগুলো পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।